আমার বর তো আমার হাতে খিচুড়ি ভীষণ পছন্দ করে, তবে আজকে মাখিয়ে তুলে দিব। আজকে সবকিছু মেখে মেখে উঠাই দিচ্ছি। একে তো সময় অল্প, তার মধ্যে মেহমানরা বসে আছে, তাদের ক্ষুধা লাগছে। ও হ্যাঁ, আজকে কিন্তু লবস্টারও রান্না করব, বাট আমি যেহেতু লবস্টার রান্না করতে পারি না, তাই এটাকে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এবং এটাকে ভুনা করব। একঘেয়েমি রান্না করতে কি ভালো লাগে, একটু মাঝে মাঝে ফান করতে হয়। তো আমাকে সানগ্লাস এনে দিয়েছে তৃষা, আর সে আমাকে ডিজিটাল রাঁধুনি বানিয়ে দিয়েছে। কিন্তু আমি তো চশমা পরে রান্না করতে পারছি না, সবই অন্ধকার লাগে, কিছুই দেখতে পাই না। আমি এখানে বলতেছিলাম যে বাড়ির বউদের আবার কিসের সুখ। আসলে কি বাড়ির বউদের সুখ নেই, আসলে এই কাজের মধ্যে সুখ। ভাজা জিরা গুঁড়া করব কি দিয়ে খুঁজে পাচ্ছিলাম না, তাই বেলুন দিয়েই করেছি। আমার মেয়ে কিন্তু গরু রেখে দিয়েছে, ঘুম থেকে উঠে সে ওটা দেখতে চাইবে। প্রত্যেক দিনই সে ঘুমানোর আগে কিছু না কিছু রেখে দেয়, যেটা সকালবেলা তার লাগবেই লাগবে। এই তো আমাদের খিচুড়ি, ভাত, মাংস, তারপরে লবস্টার ভুনা সবকিছু রেডি। এখন খাওয়ার পালা। আর আজকে আমরা মেঝেতেই খাবো, কারণ আমার ফ্লোরে মানে আমার এই ফ্ল্যাটে কোনো ডাইনিং নাই। নিচে গেলেও হতো, বাট বন্ধুদের সাথে আজকে উপরেই খাওয়া দাওয়া করবো। আর কিছু মাংস কিন্তু রেখে এসেছি আমার শ্বশুর শাশুড়িদের জন্য। অনেকে মনে করে আমার শাশুড়ি শ্বশুরদের সাথে হয়তো বা কোনো ঝামেলা, তাই আলাদা থাকি না, আমরা একসাথেই খাওয়া দাওয়া করি, একসাথেই থাকি। শুধু ভিডিও পারপাসে আমরা 4 তলায় এসেছি, মানে এই ফ্লোরটা আমাদেরকে আব্বু দিয়েছে। আর আমার নিচের রুমটা তো রেডি করবোই, তখন দেখতেই পারবেন। তো দেখা যাক এখন চুই ঝালে কেমন ঝাল। ইস, যখন এই কামড়টা দেই মনে হয় যেন জিব্বা তিত্তির করে ওঠে, এত ঝাল লাগে। হাঁসের মাংসের সাথেও চুই ঝাল বেশ ভালো লাগে। আমি তাই প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, তাই এত সুন্দর সেদ্ধ হয়েছে।